নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে, যেটা ইমন চক্রবর্তী ঘটনা। সেটা আমরা সবাই জানি যে অ্যাকচুয়ালি কি হয়েছে সেই ঘটনাটা। যে ইমন চক্রবর্তী তিনি একটা কর্পোরেট অফিসে, ঘটনাটা ঘটেছে একটা কর্পোরেট অফিসে, তিনি সেখানে পারফর্ম করতে গেছিলেন এবং সেখানে একজন অবাঙালি একজন পার্সন সে বলেছে যে হিন্দি গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করে, হিন্দি গান গাইতে বলে এবং সে বলে যে বাংলা গান শুনবো না। তাতে ইমন চক্রবর্তী বলে যে তুমি কে হে, তোমার এত বড় সাহস হয় কি করে, তুমি আমাকে বাংলা হিন্দি গান এই কথা বলছো, তুমি বাংলা খাচ্ছো, বাংলা পড়ছো, বাংলা থেকে ইনকাম করছো, তুমি বাংলা শুনবে, বাংলা থাকতে তোমাকে বাংলা গান শুনতে হবে। এটা নিয়ে এটা হচ্ছে ঘটনা। এবারে সোশ্যাল মিডিয়াতে ডেফিনেটলি ইমন চক্রবর্তী তিনি প্রচুর সাপোর্ট পাচ্ছেন, মানুষ প্রচন্ড সাপোর্ট দিচ্ছে। তো আমিও তাকে পার্সোনালি মানে এই যে ঘটনার থেকে অনেকটা সাপোর্ট আমি দিচ্ছি তাকে, আমার তো সাপোর্ট থাকছে ডেফিনেটলি। কিন্তু আমি অ্যাকচুয়ালি সামনে ভেবে দেখলাম বিষয়টা যে অ্যাকচুয়ালিতে এখানে কিন্তু এই যে মানুষ একতরফা ইমন চক্রবর্তী সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট করছে, তা আমি যখন ব্যাপারটাকে দুটো দিক থেকে দুতরফা ভেবে দেখলাম, একতরফা না ভেবে, তা আমি দেখলাম যে এখানে অ্যাকচুয়ালিতে কিন্তু ঘটনাটার দুটো দিক, দুটো পার্সপেক্টিভ থাকে বা আরো একটা পার্সপেক্টিভ থাকতে পারে। একটা হচ্ছে দর্শকের দিক, একটা হচ্ছে তার নিজের দিক, মানে যে রিকোয়েস্ট করছে তার দিক, আর হচ্ছে ইমন চক্রবর্তী নিজের দিক আর কি। তো আমি দেখলাম যে এখানে অ্যাকচুয়ালিতে কিন্তু দুজনেই, কেউই পুরো ঠিক নাই আবার কেউ পুরো ভুল নাই, দোষ দুজনেরই আছে, আবার কেউ কিন্তু পুরোপুরি মানে দোষী কিন্তু একদমই নয় আর কি। তো বিষয়টা হচ্ছে আমি এখানে দুটো পার্সপেক্টিভ এখানে তুলে ধরছি। প্রথম হচ্ছে যে দর্শকের দিকটা যদি আসি, যে বলছে, রিকোয়েস্ট করছে যে হিন্দি গান বাংলা শুনবো না, হিন্দি গান শুনবো, তার এখানে দুটো দিক আছে। এক হচ্ছে যে সে একজন অবাঙালি পার্সন, সে এখানে চাকরি করছে, সেখানে থাকছে, কাছে সব ঠিক আছে, কিন্তু সে একজন অবাঙালি পার্সন। সুতরাং তার সাথে বাংলা কালচার, বাংলা গান, বাংলার কোনো কিছুর সাথেই তার কানেকশন থাকবে না, এটা খুবই স্বাভাবিক বিষয়, সেটা আমি মানছি। এবারে ব্যাপারটা হচ্ছে তুমি যখন একটা কালচারাল প্রোগ্রাম আছে, আমি এখানে দর্শকের দিকটা যে রিকোয়েস্ট তার দিকটা বলছি, যখন সে একটা কালচারাল প্রোগ্রামে গেছে, সেখানে এমন একজন সিঙ্গার গান করছেন, ইমন চক্রবর্তী ইজ এ ব্রিলিয়ান্ট সিঙ্গার, দারুণ সিঙ্গার একজন। তার গান ইতিমাঝে অস্কারে শর্ট লিস্টেড হয়েছে এবং তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, খুব দারুণ সিঙ্গার আর কি। তো এমন একজন সিঙ্গার যিনি শুধুমাত্রই বাংলাতেই গান করে থাকেন, তিনি বাংলায় গান করতে স্বচ্ছন্দ। হ্যাঁ, মানে অতীতে আমরা দেখেছি যে মান্না দে, হেমন্ত মুখার্জি, কিশোর কুমার, আর ডি বর্মন, বাপ্পি লাহিড়ী বা বর্তমানে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, তারা বাংলা এবং হিন্দি মিলিয়ে তারা দু জায়গায় চুটিয়ে তারা গান করেছে। ইমন চক্রবর্তী গান করতে অভ্যস্ত বাংলার মধ্যে, তিনি বাংলাতেই গান করেন, সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবার ব্যাপার হচ্ছে যে একজন সিঙ্গার, তিনি বাংলাকেই তিনি ফেমাস, তো তাকে সেখানে গিয়ে কেউ যদি বলে যে না বাংলা গান শুনবো না, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেই শিল্পীর কিন্তু অবমাননা করা। এত বড় একজন সিঙ্গার যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, যিনি যার গান অস্কার শর্টলিস্টেড হয়েছে, যেটা বাংলাদেশের সত্যি একটা সম্মান গর্ব করার একটা বিষয় আর কি, সেটা এখন এটা বলা যায় না বাংলা গান শুনবো না। আমি যদি আজকে আর অবাঙালি হয়ে থাকি, আমার যদি বাংলা শুনতে ইচ্ছে আমার না করে, যদি শুনতে না চাই, আমি সেখান থেকে চলে আসব। আমার কাছে স্মার্টফোন রয়েছে, আমি স্মার্টফোনে আমি আমার পছন্দের হিন্দি গান, যে ভাষা গান সেখানে গানে শুনবো। আমি সেখানে কখনোই কোনো শিল্পীকে বলতে হয় না যে না বাংলা গান আমি শুনবো না, ঠিক আছে? কারণ ব্যাপার হচ্ছে যে আমি যে স্টেটে আছি, এটা আমি নিজে বিশ্বাস করি যে সেই স্টেটের কালচার সম্বন্ধে আমার একটু জানা উচিত, জানা প্রয়োজন, সেখানে কি আছে না আছে, ঠিক আছে? হয়তো আমি শুরুতে কানেক্ট করতে পারবো না, কিন্তু জানার দরকার প্রয়োজন অবশ্যই আমার রয়েছে। সুতরাং যে রিকোয়েস্ট করছে
সে রিকোয়েস্ট করছে এই সেন্সে যে যেহেতু সে বাঙালি নয়, যেহেতু সে অবাঙালি, সেই জন্যেই সে সেই হিসাবে সে রিকোয়েস্ট করছে, কারণ তার সাথে বাংলা এখনো কানেকশন যোগাযোগ নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে সে যেভাবে বলছে যে বাংলা গান শুনবো না, এটা কিন্তু একজন শিল্পীর কিন্তু এটা অবমাননা, এটা আমি মনে করি। সুতরাং এ একদিকে ঠিক, কিছুটা ঠিক, আবার এ কিন্তু ভুল যে রিকোয়েস্টটা করছে আর কি, বাংলা গান শুনবো না। এবার আসে আমি ইমন চক্রবর্তীর কথাতে। ইমন চক্রবর্তী যেটা বলছেন বা বলতে চাইছেন সেটা হচ্ছে যে তিনি কিন্তু কথা বলেননি যে স্টেজে আমি তো চুলের মুঠি নামিয়ে দেবো না, তিনি এটা বলেন, তিনি বলছেন যে অন্য স্টেট হলে সেখানে দর্শক চুলের মুঠিতে নামিয়ে দিত, এটাই বলছে, তিনি বলেছেন। এবার তিনি যেটা বলছেন যে বাংলা থাকতে গেলে তোমাকে বাংলা গান তোমার শুনতে হবে, তিনি বলছেন। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি এগ্রি করছি এই কারণে, এই পয়েন্টটাতে এগ্রি করছে, আবার এগ্রি করছে না। এগ্রি করছে কি হিসাবে, যে আজকে আমি বাংলারই ছেলে, আমার জন্ম বাংলাতেই হয়েছে, তো ডেফিনেটলি আমি আমার ভাষাকে, আমার কালচার, আমার সংস্কৃতি সবার আগে আমি জানবো, চিনবো, আমার ভাষার গান, সিনেমাকে সবার আগে আমি সমর্থন করব, বা সেটাকে আমি সবসময় প্রায়োরিটাইজ করে এগিয়ে রাখবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যে মন চক্রবর্তী বলছে, বা এই যে রিসেন্টলি অনেক সময় আমরা বলতে শুনেছি যে বাঙালিরা জওয়ান পাঠান দেখছে, কিন্তু বাঙালিরা বাংলাদেশ হচ্ছে হিপোক্রিট। এবার ব্যাপারটা হচ্ছে এখানে, বা তারা সবসময় যে এক্সাম্পল দিচ্ছে যে অন্য স্টেজে এরকম হতো না, করা যেত না, এই যে এক্সাম্পল তারা দিচ্ছে, বা এই যে যখন নাটু যখন অস্কার পেলো বা যখন গোল্ডেন গ্লোব পেলো, সবাই সেলিব্রেট করলো, বাঙালিরা কিন্তু সেটা নিয়ে কিন্তু অবজেকশন করেছে, এই বিষয়টাকে নিয়ে গোটাতে সেলিব্রেট করেছে, বাঙালিরা অবজেকশন করেছে এই বিষয়টাকে নিয়ে। এবং একজন বিশিষ্ট অভিনেত্রী, তিনিও জাতীয় পুরস্কার পেয়েছে, তিনি বলেছিলেন যে ওদের সাফল্যে আমাদের গর্বগান, মানে আমাদের এত গর্ব করার কি আছে, মানে এই যে ওরা সাউথ ইন্ডিয়ান, আমরা বাঙালি, এই যে একটা বিভাজনে যে তৈরি করে দেওয়া, ঠিক আছে, তো আমি এটাকে কখনো সমর্থন কখনোই করি না আর কি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে বলা হচ্ছে যে ওখানে ওরা নিজের ভাষাকে খুব করে, ওরা নিজের ভাষায় কিছু বলতে যায় না, ওরা ওখানে গেলে বলে যে এই ভাষা শিখে নিতে, হ্যান ত্যান, এগুলো বলে। এবার সেটাও ঠিক নয়, ঠিক আছে। আজকে এটা কর্ণাটকে দেখা গেছে, হয়েছে, তেলেগুতে হয়েছে, ঠিক আছে। বিশ্রামের যে সিনেমাটা পিতৃমানের, সেখানে দেখতে পাই যে একসময় তেলুগু ভাষা তামিল ভাষাদের মধ্যে কি লেভেলের দ্বন্দ্ব যে বিশ্রামের মধ্যে দেখানো হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে কেউ সেখানে যদি যায়, তাকে যদি বাধ্যতামূলক এই যে করে দেওয়া যে তোমাকে তেলুগু শিখতেই হবে, তোমাকে কন্নড় ভাষা শিখতেই হবে, এই যে চাপিয়ে দেওয়া, আমি এটা না বিরোধী, আমি ঘোর বিরোধিতা করি এই বিষয়টা। মানে ওরা করছে, আমি ভাবছি আমরা করে এটাকে বিশাল মহান কাছে, তা কিন্তু একেবারে ব্যাপারটা কিন্তু ঠিক কিন্তু হচ্ছে না আর কি, ঠিক আছে। এটা ধরনের মানে সাপোর্ট করে এই যে চাপিয়ে দেওয়ার বিষয়টাকে। এবার ব্যাপার হচ্ছে যে ওদের সাথে আমাদের তফাৎ হচ্ছে কোন জায়গায় বলি, যেটা মানে দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ায় একটা ন্যারেটিভ চলে, সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে ওরা ওদের ভাষা ছাড়া কিছু বলতে চায় না। এ ব্যাপার হচ্ছে যে ওরা ডেফিনেটলি, আমি এখানে দক্ষিণ ভারতের কথা যদি বলি বা অন্য স্টেটের কথা যদি বলি, তারা ডেফিনেটলি তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের কালচারকে তারা সবার আগে রেসপেক্ট করছে, প্রায়োরিটাইজ করছে। কিন্তু তার মানে এই নয় যে তারা শুধুমাত্র ওটাকেই আঁকড়ে ধরে আছে। একটা সময়ে তামিলনাড়ুতে কিন্তু হিন্দি রিলিজ করতে দেওয়া হতো না, এটা নিয়ে ঘোর জল ঘোলা রাজনীতি হয়েছে। কমল হাসানের মতো অভিনেতা নিয়ে কিন্তু সরব হয়েছিলেন, তার স্পিচ থেকে কিন্তু মানে জানা যায়, শোনা যায় আর কি, তিনি এখানে কিন্তু সরব হয়েছেন একটা মানে সময় এরকম হয়েছে। কিন্তু তাদের তামিলের ফল পক্ষতে শুধুমাত্র একটা ভাষা দিয়ে একটা ইন্ডাস্ট্রি ওখানে কিন্তু মানে ফিল্মের কথা যদি বলি, ওখানে করতে কিন্তু মানে একটা ফিল্ম বিজনেস ওখানে ইভলভ কিন্তু করতে না, একটা স্টেটের মধ্যে আমি বলছি, সেখানে তোমাকে সবার সিনেমা তোমাকে কিন্তু আনতে হবে।
মানে দেখো ব্যাপার হচ্ছে গান বলি সিনেমা এটা হচ্ছে একটা গ্লোবাল একটা বিষয়। দেখো এখানে কিন্তু ওই যে ভাষাগত এটাকে আমি মানে সমর্থন করি না আর কি। তো ব্যাপার হচ্ছে যে ওরা ওদের ভাষা ওদের কালচারকে ওরা প্রথম প্রায়োরিটাইজ করে, সেটা একদমই ঠিক, কিন্তু তার মানে এই নয় যে ওরা শুধুমাত্র সেই ভাষার গান সে ভাষার সিনেমা শুধু দেখে। কিন্তু আমাদের এখানে নাইটটা তৈরি হয়েছে কি, যেটা আমি নিজেও ফেস করে দেখেছি, যে বাংলায় থাকতে গেলে শুধু বাংলা ভাষা শুধু বাংলা সিনেমা দেখতে হবে। আমি এটার সাথে সহমত নই। হ্যাঁ, ইমন চক্রবর্তী ঠিক বলছেন যে বাংলাতে বাংলা মাধ্যমে শুনতে, বাংলা গানে শুনবো না, অবশ্যই শুনতে হবে। আজকে শপিং মলে গেলে আমরা দেখতে পাই যে বহু বাঙালি, বিশেষত কোয়েস্ট মল, সাউথ সিটি, এইসব জায়গায় দেখা যায় যে সেখানে দুজন বাঙালি তারা নিজেদের মধ্যে হিন্দি ইংরেজিতে কথা বলছে, এটা দেখা গেছে। তো সেই বাঙালি তাদের মধ্যে নেই, তার মানে আমরা বাঙালি হয়ে নিজেদের কালচারকে রেসপেক্ট করছি না। ইমন চক্রবর্তী সেটাকে অ্যাড্রেস করছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাঙালি হয়ে বাংলা গান শোনা বা বাংলা সিনেমা দেখা, আর এটা হচ্ছে একটা ন্যারেটিভ, এটা মানে একটা রকম দাঁড়ায়। কিন্তু বাঙালি হয়ে তুমি কেন হিন্দি সিনেমা, তুমি এখানে অন্য ভাষার কাজ দেখো, বা বাঙালি হয়ে তুমি অন্য ভাষার কাজ দেখছো মানেই তুমি বাঙালিকে তুমি সাপোর্ট করো না, তুমি বাংলা সিনেমা বাংলা সাপোর্ট করো না। আমি এই ন্যারেটিভের সাথে আমি কখনোই একমত নই। ঠিক আছে, বাঙালি হয়ে বাংলা ভাষায় গান শোনা, সিনেমা দেখা, এটা একটা ন্যারেটিভ, এটার মানে একরকম দাঁড়ায়। আর শুধু বাংলা গান শোনা, শুধু বাংলা সিনেমা দেখা, এটার ন্যারেটিভ কিন্তু মানে সম্পূর্ণ কিন্তু বদলে যাচ্ছে আর কি। আজকে আমাকে কেউ মাথার দিব্যি দেয়নি যে মানে আমাকে শুধু বাংলা সিনেমা দেখতে হবে। এই যে বাধ্যতামূলক করে দেওয়া যে না বাংলা সিনেমার বাইরে অন্য কাজে তুমি বাংলা সিনেমা সাপোর্ট করো না, বাংলা সাপোর্ট করো না, আমার সাথে কখনো একমত নেই। আমার চ্যানেলে আমি সত্যজিতের সিনেমা নিয়েও কথা বলেছি, মৃণাল সেনের কাজ নিয়ে কথা বলেছি, আমি বাংলা কাজ নিয়ে যেমন কথা বলেছি, পাশাপাশি আমার চ্যানেলে প্রচুর কিন্তু বিদেশি ভাষার কাজও কিন্তু আছে। আমি আকিরা কুরোসাওয়ার কাজ নিয়েও কথা বলেছি। ঠিক আছে, আমি আন্দ্রে তারকভস্কির কাজ নিয়েও কথা বলেছি। ঠিক আছে, আমার কাছে এরকম কোনো ব্যারিয়ার নেই যে আমি এটা দেখবো, ওটা দেখবো না, ওটা দেখবো, এটা শুনবো, ওটা শুনবো না, এমন ব্যাপার নেই। আমি রবীন্দ্র সঙ্গীত শুনি, আমি হেমন্ত মুখোপাধ্যায়ের গানও শুনি, মান্নাদের গানও শুনি, আবার আমি মাইকেল জ্যাকসনের গানও শুনি, আমি শাকিরার গানও শুনি, আমি পিটবুলের গানও শুনি। ঠিক আছে, আমি সব কিছু শুনি, আমি ওপেন মাইন্ডে সব কিছু শুনি। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে এখানেই আর কি। তো এই যে একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার। আর একটা কথা হচ্ছে যে ইমন চক্রবর্তী যেখানে কথাটা বলছি যে তুমি কে হে, সাহস থেকে সামনে এসো, তো এই যেটা থ্রেটনিং এর টোনে বলা, এই বিষয়ের সঙ্গে আমি দেখো তো একমত হতে পারলাম না, সরি টু সে। কারণ সত্যি কথা বলতে দেখো ব্যাপার হচ্ছে যে উনি একজন না পাবলিক ফিগার। এবার ব্যাপার হচ্ছে যে একজন পাবলিক ফিগারকে দেখেই তো মানুষ তাকে দেখে তো আইডলাইজ করে, তাকে দেখে তো আইডল বানায়। সেই আমাদের এখানে যেটা হয়ে থাকে যে একটা পার্সন সে যা করছে তাই দেখে মানুষ তাকে কিন্তু দেখে কিন্তু মানে নকল করার চেষ্টা করে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি, 90s সময় যখন সঞ্জয় দত্ত বড় চুল রাখতেন, তখন দেখতে অনেকে কিন্তু তাকে দেখে বড় চুল রাখতো। তারপরে হচ্ছে গজনির সময় যখন আমির খান ওরকম চুল কেটেছিলেন, আমি দেখেছিলাম অনেকে কিন্তু সেই সময় কিন্তু ওরকম চুল কিন্তু কেটেছিল। সুতরাং একজন আইকন, যাকে সে আইকন মানে একজন জায়গায় আইকন ভাবছে আর কি, সেই আইকন মানুষটা সে কি করছে তাকে থেকে কিন্তু ফ্যানরা কিন্তু সেটা করার কিন্তু চেষ্টা করে। ঠিক আছে, তো একজন পাবলিক ফিগার, একটা বড় একজন সিঙ্গার, তো তাকে সবসময় তার কিন্তু ইমেজ সম্বন্ধে কিন্তু কনসার্ন থাকতে হয়। তার কারণ হচ্ছে যে এবার কি হচ্ছে, ব্যাপার হচ্ছে তার যারা ফ্যান থাকে অনুরাগী, তারা তো এটা থেকে তাকে অনুসরণ নয়, তাকে অন্ধ অনুকরণ করবে। ঠিক আছে, মানে ব্যাপার হচ্ছে যে যারা অন্ধ ফ্যান হয় তারা তো এগুলো ভেবে দেখবে না যে তিনি কথা ঠিক কথা ভুল বলছেন, তারা তিনি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন। ঠিক আছে, ইমন চক্রবর্তীর কথা অনেক কিছু ঠিক হচ্ছে, ঠিক আছে, যে তিনি বাঙালিয়ানার হয়ে কথা বলছেন, ঠিক আছে, কারণ বাংলা সত্যি হারিয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে তারা তো এত ভাববে না,
তারা কি করে, তারা তো ওইগুলো করবে। আমাদের যে জিনিসটা তো আছে, এই যে বিহারিদের গুটকাখোর বলা, তারপরে হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের নিয়ে করা, এটা আছে, পাঞ্জাবের বল্লে বল্লে ইয়ে বলা, এগুলো আছে, এই ব্যাপারগুলো আমাদের মধ্যে রয়েছে, জিনিসগুলো রয়েছে আমাদের মধ্যে। তো তিনি সেটাকে কিন্তু ইয়ে করছেন আর কি, ঠিক আছে। তার বক্তব্য কিন্তু অনেক ঠিক, কিন্তু হ্যাঁ তার বলা টোনটা আমার পছন্দ হয়নি। এই যে বলছে তুমি কি একটা পাবলিক ফিগারে কখন না এইগুলো করতে নেই, এগুলো মানে নিজেকে তার যে ইমেজটাকে না বজায় রাখতে হয়, যে তার ফ্যানরা যাতে তাকে দেখে এই অন্ধ অনুকরণ যাতে না করে, এটা তাকে মানে সচেতন থাকতে হতো। এটা আমার কিন্তু পার্সোনালি কিন্তু মনে হয়েছে আর কি, এই বিষয়টা আর কি। তো সত্যি কথা বলতে এখানে মানে ইমন চক্রবর্তী অনেকাংশে ঠিক, বলার টোনটা পছন্দ হয়নি, কিন্তু একটি যেটা আবার বলছে যে এই যে চাপিয়ে দেওয়ার প্রবণ জিনিসটা, এটা আমি সমর্থন করতে মানে আর কখনোই করি না, ভবিষ্যতে এটা করবো না। আবার যে বলছে তারও কিন্তু একটা দিক কিন্তু রয়েছে আর কি, ঠিক আছে। এই যে বলছে তুমি বাংলায় চাকরি করছো, বাংলায় খাচ্ছ, বাংলায় পড়ছো, কিন্তু বাংলা এখানে শুনবে না। এবার ব্যাপার হচ্ছে যে বাংলায় চাকরি করছে সে তো বাংলাতে নিশ্চয়ই বদলি হয়ে এখানে এসছে, সেই যে বাংলায় চাকরি, সে তো অন্য জায়গায় চাকরি করতে পারতো। তো বাংলায় চাকরি করছে, এটা পেটের দায় তাকে চাকরি করতেছে, কিন্তু বাংলায় চাকরি করার সাথে, বাংলার মধ্যে ইনকাম করার সাথে বাংলা শোনা না শোনার কোনো সম্পর্ক আসছে না, তাই না? এবার হ্যাঁ ডেফিনেটলি তার ইচ্ছে না হলে সে, তার কাছে মোবাইল আছে, সে ওখানে সে প্রোগ্রাম থেকে উঠে চলে যাবে, কিন্তু কখনোই শিল্পী গরমভাবে বলা যায় না, বলতে কেউ পারে না যাই বাংলা গান শুনবো না, এটা কখনো, এটা শিল্পীর অবমাননা সত্যি কথা বলতে গেলে আর কি। তো এই ছিল আমার বক্তব্য পুরো এই বিষয়টাকে নিয়ে। আমি নিরপেক্ষ আমার বক্তব্যের চেষ্টা করলাম, সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে আমি সেটা গা না ভাসিয়ে নিরপেক্ষ বক্তব্যের চেষ্টা করলাম। এখানে দুজনের কেউই পুরো ঠিক নয় বা কেউই পুরো ভুল নয়, এটা পুরোপুরি ওভারঅল বক্তব্য ছিল। তো তোমাদের এতে কি ওপিনিয়ন, তোমরা আমার সাথে কতটা সহমত না, তবে আমার অনেক যেমন হয় সেটাই কিন্তু বললাম। হ্যাঁ, তোমরা কতটা সহমত না সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাও। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ ভিডিও আসলে তার নির্ভর সঙ্গে শুরু পেয়ে ভিডিও কিন্তু শেষ করছি। আবার দেখা যাচ্ছে তোমার সাথে, তোমরা সুস্থ করে তোমার সঙ্গে জুড়ে থেকো।